একটা বিড়ালের বাচ্চাকে যদি আপনার নিজের সন্তানের মতো লালন পালন করেন এবং ভালোবাসেন, সে যদি আপনার কাছ থেকে সারা জীবনের জন্য দূরে চলে যায়, তাহলে আপনার ভিতরটা ভেঙে চুরে মুচড়িয়ে যাবে। সেটা বলার আর ভাষা নেই যে কতটা কষ্ট হয় একটা বাচ্চা যখন দূরে চলে যায়। কি করব, আল্লাহ আমার সামর্থ্য যতটুকু দিয়েছে। হাজারো কষ্ট এবং দুঃখে ভরা একটি ভিডিও নিয়ে আজ চলে আসলাম আপনাদের কাছে। জানি না আমি কিভাবে কথাটি বলবো, কারণ অলরেডি আমার বুকটা ফেটে যাচ্ছে ওর ব্যাপার নিয়ে কথাগুলো বলতে। ও আমার খুব আদরের একটা বিড়াল ছিল, যা মানে কি বলবো, খেতে গেলে, বসতে গেলে, কাজ করতে গেলে শুধু ওকেই মিস করে যাচ্ছি। ওর জন্যই খারাপ লাগছে। তো প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওর কথা বলতে গিয়ে আমার বুক ফেটে যাচ্ছে আর খুব কান্না আসছে। আপনারা জানেন ওর অনেক শর্ট ভিডিও এবং ভিডিও ছাড়া হয়েছে। ও আমার পিকুর বাচ্চা। তো আপনারা জানেন ওর 4টা বাচ্চা হয়েছে। আমার ঘরে অলরেডি 5টা বড় বিড়াল রয়েছে, তার মধ্যে ওরাও 4টা হয়েছে। তো এতগুলা বিড়াল আমার ঘরে রাখা একেবারেই সম্ভব না, কারণ সবগুলো বিড়াল যদি আমি ঘরে রাখতে যাই তাহলে বাড়িওয়ালারাও প্রবলেম করে এত বিড়াল রাখতে গেলে। তারপরে এসব বিড়ালের পিছে অনেক বেশি খরচ, তার জন্য আমার সাধ্যের বাইরে চলে গিয়েছিল। তার জন্য আমি অনেক দিন ধরে একটা ভালো ঘর খুঁজছিলাম অ্যাডাপ্ট দেওয়ার জন্য, যাতে ওকে আমার মতো ভালোবেসে রাখে এবং অনেক আদর করে ওকে। তো অবশেষে আমি একটা খুবই ভালো ঘর পেয়েছি এবং মানুষগুলো অনেক বেশি ভালো। অনেকভাবে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি এরা খুবই ভালো। ওরা আগেও একটা বিড়াল পালতো, সেটা হারিয়ে গিয়েছে। তার জন্য ওরা আবারই বিড়াল অ্যাডাপ্ট নেবে, বা ওরা কিনতে চেয়েছিল, আমি অ্যাডাপ্ট দিয়েছি। যে আমার টাকা পয়সার দরকার নেই, আপনারা ভালোভাবে ওকে আমার মতো আদরে রাখেন, ভালো করে দেখশুন করেন, এটাই আমার কাছে সবচেয়ে বড়। তো আজও ওকে নিতে এসেছে। আজ বলতে কি আরও 1 সপ্তাহ আগে নিয়েছে ওকে। তো আমি এই কদিন আর সাহস পাইনি যে ওকে নিয়ে আমি ভিডিওটা করব। তো আজকে আমি ভিডিওটি করছি। তার আগে ওকে দেখেন, আমি ওকে নিয়ে আমার এত কান্না আসতেছিল, কি বলবো। আর নেওয়ার 2 দিন আগে থেকে ও এতটা ঠান্ডা হয়ে গিয়েছিল, হয়তো ও বুঝতে পারছিল যে ওকে নিয়ে যাবে বা ও ধরে চলে যাবে আমার ঘর থেকে। তার জন্য নড়াচড়া, খেলাধুলা সব কিছু কম করছিল। আর যখনই আমাকে দেখতো আমার মুখের দিকে কেমন করে জানে তাকিয়ে থাকতো। আমি যদি একটু তরকারি করতে বসতাম, আমার সাথে খুব দুষ্টুমি করতো। সব সময় তরকারির কাছে এসে বসে থাকতো, বলের মধ্যে এসে বসে থাকতো, বাটির মধ্যে এসে বসে থাকতো, আমার মুখের দিকে কিভাবে জানে তাকিয়ে থাকতো। কি বলবো, আমি কথাও বলতে পারতেছি না। আমার ওরকম সামর্থ্য নেই যে ওদেরকে আমি একটা এক্সট্রা রুমে রাখবো। যেগুলো বিড়াল আছে সব আমার বেডরুমে থাকে। এত বিড়াল একসাথে নিয়ে থাকাও সম্ভব হচ্ছে না। না ওদের মায়া আমি বলতে পারছি, কেমন যে জ্বালায় পড়েছি আমি নিজেও বলতে পারবো না। আর সব সময় ও আমার পাশে পাশে থাকতো। রাতে যখন ঘুমাতে আসতাম তখন আমার আর আমার হাজব্যান্ডের মাঝখানে ও ঘুমাতো। তো বুঝেন আমার ভিতরটা কেমন লাগছে ওকে দিয়ে। আমি ওকে ভুলতেই পারছি না। যখন আমি রাতে শুইতে যাই তখনই ওর মুখটা আমার চোখে ভেসে ওঠে। আমার মুখের দিকে যেভাবে ও তাকিয়ে থাকতো, সেটা বলার মতো না, সেটা আমি কখনোই বলবো না। এমন এমন কিছু কাজ করতো ও, যা কখনোই আমি বলতে পারবো না। তো আজ ওকে নিতে এসেছে। তার 2 দিন আগে থেকে আমার ভিতরটা কেমন জানি সুখে কাঠ হয়ে গেছে। কি করব, দিতে হবে, বাধ্যতামূলক, কিছু করার নেই। কারণ এতগুলা বিড়াল পালারও আমার সামর্থ্য নেই। 7-8টা বিড়াল একসাথে রাখা। আপনারা হয়তো জানেন যারা পার্সিয়ান বিড়াল পালেন, ওদের প্রচুর খরচ। যেমন দেশি বিড়ালে আমাদের স্বাভাবিক খাবার যেমন খায়, ভাত মাছ সব কিছু খায় কাটাকুটা, ওরা কিন্তু এরকম খেতে পারে না। ওরা চিকেন বা মাছের মাংস টাংস অন্যরকম ওদের খাবার দাবার। ওদের খরচটা অনেক বেশি।
তার জন্য আমি কুলে উঠতে পারছিলাম না, বাধ্য হয়ে ওকে আমার অ্যাডাপ্ট দিতে হয়েছে। তো আল্লাহর রহমতে ওরে অনেক ভালো একটা ঘর পেয়েছি, আমি ওকে দিতে পেরেছি। তো বন্ধুরা, আপনারা সবাই ওর জন্য ভালো ভেবে দোয়া করবেন যেন ও ভালো থাকে, ও সুস্থ থাকে, ও আমাদেরকে মিস না করে, ও যেন খুব ভালো থাকে। আমি তো সব সময় ওর জন্য দোয়া করি যে আল্লাহ তুমি ওর মনটা পাষাণ করে দিও যেন ও আমাদেরকে মিস না করে। আর আমি যেখানেই আমার বিড়ালের বাচ্চা দিই সবখানে আমি যোগাযোগ রাখি, খবর রাখি। এই দেখেন আমি ফোনে প্রত্যেক দিন একবার দুইবার করে ওর খবর নিচ্ছি, ওর সাথে কথা বলছি, ওকে দেখছি আমি। আর যে লোকটির কাছে দিয়েছি ওরা অনেক ভালো, ওকে খুবই ভালোবাসে, কেয়ার করে। আর মাঝে মাঝে ওরা আমাকে ভিডিও করেও পাঠায়, ও খেলাধুলা করছে, সব কিছুই আমার সাথে সবসময় শেয়ার করছে, এবং কি খাবে না খাবে সব কিছুই আমার সাথে শেয়ার করছে। তো বন্ধুরা, আল্লাহর রহমতে ও অনেক ভালো আছে, ওইখানে খুবই ভালো আছে। কিন্তু যতই ভালো থাক না কেন আমার মন তো আর মানছে না। আমার মনকে আমি কি করে বোঝাবো যে ও আমার থেকে দূরে আছে, ভালো আছে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যদি আমার দুটো পাখা থাকতো আমি যে উড়ে ওকে দেখে আসতাম। আমার এত খারাপ লাগছে ওর জন্য, মানে কোনো মতেই আমি ওকে ভুলতে পারছি না। ও যেতে ভালো থাক, তারপরেও ওর যে চাউনি, ওর যে চোখের একটা মায়া, সে আমাকে বারবার কাঁদাচ্ছে, বা আমি খুবই মিস করছি ওকে, সেটা আমি মানে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, যারা এখনও বিড়াল না পালছেন তাদেরকে আমি সাজেশন করব যাতে না পালেন, কারণ এর যে এত মায়া আর এত খারাপ লাগা সেটা আর কি বলবো, সেটা বলে বোঝানোর মতো ভাষা নেই। আমি তো ওদেরকে পেলে মানে ফেঁসে গিয়েছি, এখন আর না ওদেরকে ছাড়া আমি থাকতে পারবো, কি আর করব, এইভাবে আমার কাঁদতে হবে, কিছুই করার নাই। তো বন্ধুরা, আপনারা ওর জন্য দোয়া করেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। বিদায় দিচ্ছি ওকে, আল্লাহ হাফেজ।